আমি এখন ডাটা রান্না করব। এটা কাঠুয়া ডাটা, অনেক মজা, মিষ্টি। সব ডাটাই মিষ্টি হয় না, তো এটা অনেক মিষ্টি। এই ডাটাগুলো আমি ডাউল দিয়ে রান্না করব। আর ডাটার যে এত অসাধারণ মজা, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা দেখেন তরকারি, লাঠি তরকারি। তো এত আল্লাহর অসাধারণ তৈরির সবজিগুলা, আর খেতেও যে সবজির যেরকম সুস্বাদু। তো ডাঁটাগুলা যদি রান্না করা যায় মাছ গোছ ফেল, তারপর আমি মসুরের ডাউল দিয়ে রান্না করব প্রেশার কুকারে, এক্সেলেন্ট মজা। তো আমি এখন কুটে নিচ্ছি, দেখেন কিভাবে কুটতে হয়। এটা ছিলতে হয় না, এটা আপনার লাঠির মতো কেটে কেটে দুই ফালটা করে রান্না করা হয়। তো আপনারা জানেন, আর সবাই কিন্তু এই ডাটাগুলা পছন্দ করে। 100 জনের মধ্যে 90 জনাই এই ডাটাগুলা পছন্দ করে। আর এই ডাটাগুলা আপনার ভালো করে রান্না করলে মনে হয় যে গোস মাছ ফেল। তো আমি এখনই রান্না করব। আর আপনাদের দাওয়াত থাকলো, অবশ্যই যদি খেতে চান তাহলে রাজশাহী জেলায় চলে আসবেন। আর রাজশাহী জেলায় সব কিছুই বিখ্যাত, আম জাম কলা তরকারি সবেতেই বিখ্যাত। রাজশাহী জেলা থেকে অনেক দূর দূরান্ত সবজি চলে যায়। তো আমি এই ডাঁটাগুলা কুটতাছি। তো আর এই পাতাগুলা আমি ভাতে দিয়ে, ভর্তা বলে, সানা বলে, গ্রামের মানুষ ভর্তা বলে, আর একটু শহরের মানুষ বলে সানা। তো তবু একই হয়। তারপরে হচ্ছে সানাটা ভাতে দিয়ে যখন সিদ্ধ হয় তখন পেঁয়াজ মরিচ দিয়ে সানা করা হয়। তো এখন আমি ডাঁটাগুলা কুটছি, পাতাগুলা পরে আবার কুটে নেব। ভাত হয়ে আসছে, আমি আবার ভাতে পাতাগুলা দিব। তো ডাঁটাগুলা একটু কুটলে দেরি হচ্ছে, যে আগাগুলা একটু নরম নরম গলা, আবার খেতে আবার অনেক অসাধারণ। তো আমি অনেকক্ষণ থেকে কুটছি। কালকে আমি বাজারে যাই, আগে ডাঁটাগুলো নিয়ে আসছি। আর বাজারে গেলে আমার যা যা পছন্দ তাই আগে কিনি। আর আমার গোছ মাছে চিনি, আমার সবজিগুলাই ফেভারিট। আর কী কী সবজি পছন্দ ওইটা আপনাদের কমেন্টে জানাবো। আর এই ডাঁটাগুলো আমি কি করে রান্না করব ওইটা আমি দেখাবো। আর কিভাবে করছি ওইটাও দেখতে পাচ্ছেন। আপনারা ডাঁটা ছিলবেন না, না ছিলে কেটে কেটে দুই পাল্টা করে আপনারা রান্না করবেন। আর মুখের একটু ছিলে নেবেন, আর ওইটা নরম, ওটা খেতে আরও খুব ভালো লাগে। তো এখন আমি রান্না বসাবো, কুটা হয়ে আসছে। আর হচ্ছে আঘাতে আবার ভাত চড়া দিচ্ছি। মহিলারা আপনারা তো জানেন ভাত চড়া দিয়ে তরকারি কুটে মশলা করে।